আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। পাসপোর্ট বিষয়ে নতুন একটি সুখবর দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে যারা নতুন পাসপোর্ট করবেন, সংশোধন করবেন, রিনিউ করবেন, আপনাদের জন্য সব কিছুই এখন সহজ হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য আরও সহজ হচ্ছে। সেই বিষয়ে তারা অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছেন এবং এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়গুলো জানিয়েছেন। সেটি কী বলেছেন সেটা আপনাদেরকে এখন দেখানোর জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে দেখানো যাক। এই যেখানে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর। অর্থাৎ দীর্ঘদিন ধরে পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে সুপারিশ করতে যাচ্ছে কমিটি। পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পরিচিত বা তথ্য যাচাই প্রতিবেদন বাদ হচ্ছে। বর্তমানে কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও এসবি। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে। এরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আব্দুল মুইব চৌধুরী বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিকদের অধিকার, এজন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে? ইংল্যান্ডে আপনার পাসপোর্ট আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। প্রত্যেক নাগরিকদের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। আব্দুল মুইব চৌধুরী আরও বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা অত্যন্ত জরুরি। প্রার্থীর বা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি যাচাই করা সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমান পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া একটি বড় সমস্যায় পরিণত হয়েছে, এটি বন্ধ করতে হবে। তিনি বলেন, কমিশন থেকে আমরা সুপারিশ করছি চাকরি কিংবা অন্য সেবার ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন আর বাধ্যতামূলক না রাখতে। এটি কোথাও আর থাকবে না। বর্তমানে যারা নতুন পাসপোর্ট করবেন, পুলিশ ভেরিফিকেশন ব্যতীত আপনাদের অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনি করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ছাড়াই এখন পাসপোর্ট করতে পারবেন যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন, এটা এখানে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে এই উদ্যোগটি নিয়েছেন। প্রিয় ভাই বন্ধুগণ, সেখানে আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি সূত্রে জানা গেছে, পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় এই মুহূর্তে সারা দেশে 16,000 পাসপোর্ট ইস্যু ঝুলে আছে। প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়, অথচ অনেকের অসুস্থতাজনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে জরুরি পাসপোর্ট করার প্রয়োজন হয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্ট জারি ও নবায়নের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সভায় সভাপতিত্ব করেন। এর পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। এ অবস্থা নিরসনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে। সভা পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে। উপদেষ্টা পরিষদের নির্দেশনায় আলোক সিদ্ধান্ত চূড়ান্ত করে এক সংক্রান্ত আদেশ জারি করা হবে। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক কার্যালয় এবং প্রবাসী মন্ত্রণালয়ের ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিভাগ শাখাসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে তারা বলেছেন। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে যারা নতুন পাসপোর্ট করবেন পুলিশ ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না। অন্যান্য সমস্যা থাকলেও সেগুলো দ্রুত নিরসন করে নতুনদের জন্য এই সুযোগ সুবিধাটি দিবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন। প্রিয় ভাই বন্ধুগণ, সর্বশেষ যে বিষয়টা বলা হচ্ছে যে এর আগে পুলিশ সংস্কার কমিশন হতে 19 নভেম্বর জমা দেওয়া সুপারিশে জানায়, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই বন্ধের প্রয়োজনীয়তা রয়েছে। কমিশনের প্রধান সফররাজ উদ্দিন সেদিন বলেন, ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা জরুরি। প্রার্থীর বাচ্চা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি বিচার করা অযৌক্তিক। প্রিয় দর্শক, যারাই এখন পাসপোর্ট তৈরি করবেন, রাজনৈতিক বিষয় নিয়ে কোনো যাচাই বাছাই হবে না। রাজনৈতিক পরিচয় যাচাই ছাড়াই আপনাদের পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে। যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন এই বিষয়ে কোনো হয়রানি বা ভোগান্তিতে পড়তে হবে না, জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সুপারিশ কমিটি। প্রিয় দর্শক, যারা এখন নতুন
পাসপোর্ট করবেন খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ইস্যু করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টটি যে কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয়ে গিয়ে সংশোধন করতে হবে এবং ইস্যু করতে হবে। এবং নতুন পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনার যে এলাকার আপনি ভোটার হয়েছেন সেই এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে, সেখান থেকে আপনার পাসপোর্ট তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালাম।